আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 87 নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠায় যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব। আর এই বইয়ের বাকি ভিডিওগুলোর লিংক ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সবার আগে সকল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। চলো শুরু করা যাক। তো প্রথমে এইখানে বলছে 4 এর গুণের নামতা শিখি। দেখো বন্ধুরা, এখানে একটা নামতা দেওয়া আছে, এটা হলো 4 এর গুণের নামতা। তো চলো নামতাটা আমরা একবার পড়ে দেখি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয়ে 24, 4 সাতে 28, 4 আটে 32, 4 নং 36, 4 দশে 40। তারপরে দেখো এখানে বলছে 100 ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং গুণফল বের করি। তো এখানে এল আকৃতির একটা কাগজ দিয়ে কিছু ডটকে আলাদা করেছে। ডটের এই সারিতে আছে 3টি ডট আর এই কলামে আছে 4টি ডট। তো জিজ্ঞেস করছে এখানে কতটি ডট আছে। তো আমরা কি করব, সারিতে আছে 3টি, তো আমরা দিলাম 3 গুণ দিব। তারপরে কলামে আছে কয়টি, 1 2 3 4টি, তাই না? তো আমরা দিলাম 4। ওকে, এবার সমান দিব 3 4 12। 3 4 কত, এই যে 3 4 কত 12 হয়। তো আমরা এখানে লিখব 1 2 12, অর্থাৎ এইখানে মোট 12টি ডট আছে, তাই না? এবার দেখো এইখানে কলামে কয়টি আছে ডট, 4টি আছে, তো আমরা এখানে দিলাম 4 গুণ দিব। এবার এইদিকে সারিতে কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা, সারিতে আছে 7টা ডট, তাই না? তো আমরা এখানে দিব 7 সমান দিব এখন 4 সাথে কত 28, 4 সাথে 28, এই যে আমরা পড়ছিলাম 4 সাথে 28, 4 সাথে 28। তো আমরা এখানে দেব 2 8 28, অর্থাৎ এই যে এইটুকুর মধ্যে মোট 28টা ডট আছে। এইটুকুর মধ্যে কয়টা ডট আছে, মোট 28টা ডট আছে। তারপরে দেখো এখানে 3টে প্রশ্ন দেয়া আছে। প্রশ্নগুলোতে জিজ্ঞেস করেছে একটি বিড়ালের 4টি পা আছে, 8টি বিড়ালের মোট কয়টি পা আছে। তো আমরা কি করছি, প্রশ্নগুলোর উত্তর এখানে লিখে নিয়েছি। এই শীটটার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, এইখান থেকে এই শীটটা ডাউনলোড করতে পারবা। এই শীটে তোমাদের বইয়ে যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবা। তো আমরা লিখব একটি বিড়ালের পা আছে 4টি, যে একটি বিড়ালের পা আছে 4টি, অতএব 8টি বিড়ালের পা আছে, 8টি বিড়ালের পা আছে লিখে 4 দিয়ে 8কে গুণ করে দিব। তো 4 8 কত 32 হয়, 4 8 কত হয় 32, আমরা এখানে 32 লিখে দিলাম। দেখো বন্ধুরা, 4 দিয়ে 8কে গুণ করা যে কথা, 8 দিয়ে 4কে গুণ করা একই কথা। তো তোমরা যে কোনোটার নামতা পড়তে পারো, 8-এর নামতা পড়তে পারো কিংবা 4-এর নামতা পড়তে পারো। দেখো 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 4 8 32। আবার যদি তোমরা চাও 4-এর নামতা পড়বা, তাহলে কি বলবা, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 8 32, উত্তর কিন্তু একই বের হবে। অর্থাৎ 8টি বিড়ালের কয়টি পা আছে, 8টি বিড়ালের 32টি পা আছে, 32টি পা আছে। কয়টি পা, 32টি পা আছে। এবার আমরা 2 নঙে চলে এলাম। এইখানে জিজ্ঞেস করছে একটি চেয়ারে 4টি পায়া রয়েছে, একটি চেয়ারে কয়টি, 4টি পায়া রয়েছে। 6টি চেয়ারে কয়টি পায়া আছে। একটি চেয়ারে যদি 4টি থাকে
তাহলে 6টি চেয়ারে কয়টি আছে সেটা বের করতে হবে, তাই না? তো আমরা লিখবো একটি চেয়ারের পায়া আছে 4টি, অতএব 6টি চেয়ারের পায়া আছে দিয়ে এই যে 6 দিয়ে আমরা 4কে গুণ করব। ওকে, তো 4 6 কত 26টি, তো 24টি বের হয়ে গেল। 4 দিয়ে 6কে গুণ করলে হয় 24টি বের হয়ে গেল। তো উত্তর আমরা লিখে নিলাম 24টি। এবার আমরা 3 নং প্রশ্নটি দেখি। এইখানে জিজ্ঞেস করছে প্রতিটি ভেড়ার 4টি বাচ্চা থাকলে 9টি ভেড়ার কয়টি বাচ্চা থাকবে? তো দেখো একটি ভেড়ার আছে 4টি বাচ্চা, অতএব 9টি ভেড়ার আছে, প্রথমে 4টি বাচ্চা আছে প্রতিটি বেড়ার সেটা লিখলাম, তারপর 9টি বেড়ার কয়টি আছে সেটা বের করব। তো 9 দিয়ে আমরা 4কে গুণ করব। ওকে, 9 দিয়ে 4কে গুণ করব, 9 দিয়ে 4কে কিংবা 4 দিয়ে 9কে গুণ করতে পারো, তোমাদের ইচ্ছা ওইটা, কিন্তু উত্তর কিন্তু একই বের হবে, বুঝতে পারছো? তো আমরা লিখলাম 4 নং 36, 4 নং কত 36, এই যে 36 লিখে এলাম। অর্থাৎ 9টি বেড়ার কয়টি বাচ্চা 36টি বাচ্চা, 36টি বাচ্চা, এই যে 36টি বাচ্চা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবা, আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।